السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا وسراجا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله أكبر. সমস্ত সত্য সারানা সমস্ত গুণগান তার সেই মহান আল্লাহ, যিনি আজকে আমাদেরকে একটি মহতি জালসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে মহান মানব আখিরাতের সাফায়াতকারী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দরগা মারিয়া আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আজকে সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সেলিম ভাই, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লি দান করে রাহমাল্লাহু আমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। সহ উপস্থিত আমার আরেকজন শ্রদ্ধেয় বড় ভাই, বর্তমান ক্রান্তি নগরিকাল বিএনপির পৌর সভাপতি, সাবেক মেয়র
আজকে জলসার প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, আল্লাহ তাকে সিয়াতে কুল্লি দান করুক। আতামাল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে আমরা উদ্দেশ্য হয়ে এখানে উপস্থিত হয়েছি, আমরা কিছু কোরআনের জ্ঞান, কোরআনের কিছু আমল এখান থেকে আমরা বাড়িতে নিয়ে যাব এবং তদুপযোগী আমল করব, সেই আশায় আমরা এখানে এসেছি। এই মঞ্চের নিচে অনেকেই কবুল হবে না, আজকে অনেকেই বাজারে আছেন, বাড়িতে আছেন, মেহমানদারি করছেন, করবেন, আরো করবেন, যতদিন বাঁচবেন ততদিন করবেন। কিন্তু আজকে আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন, আজকে আপনাদের আমরা মেহমান। আপনারা যদি মেহমানদেরকে দাওয়াত করে যদি দূরে থাকেন তাহলে সেটা বেয়াদবি হয়ে যায়। সামিরার নিচে মুশরিক একজন আল্লাহর বান্দা, যেই সামিরার উপরে আল্লাহর ফেরেশতারা, অসংখ্য ফেরেশতা, যে কয়েকজন লোক এখানে বসে আছি সকলের জন্য আল্লাহর কাছে জিকির করছে। আল্লাহ তারা জান্নাতের বাগানে বসে আছে, আল্লাহ তাদেরকে কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। আর একটু দূরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। বলেন তো ভাই, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সবকিছুর দায়িত্ব যখন তিনি নিয়ে নিয়েছেন, আজকে আপনারা তাহলে কেন বাসায় বসে আছেন? আপনার লজ্জা করা উচিত। আমি বলি, মন থেকে দরকার মারিয়া মানুষ সকলে কি মারা গেছে? আমার মনে হয় না তারা মারা গেছে, তারা বেঁচে আছে। অথচ বাড়িতে কেন তাদের প্রত্যেকটা দিন আপনার মেহমানদারি করতে পারবেন, সারা রাত পড়ে আছে মেহমানদারি করার জন্য। অথচ আজকে আপনি দরগা মারিয়া এই সামিয়ার নিচে আপনি কেন নাই? বেরাদানে মিল্লাত, আপনাদের জ্ঞাতার্থে আহ্বান করছি। সভাপতি এখানে বসে আছেন, আসলে বেমানান হয়ে যায়। সামিয়ার নিচে আপনারা আসুন, আপনারা কি জবাব দিবেন? কারণ আপনারা আয়োজন করেছেন, আজকে আপনারা মেহমানদেরকে দাওয়াত দিবেন। সামিয়ার নিচে যত মানুষ হবে তত বক্তব্য আরো জোরালো ভালো হবে। বলেন আল্লাহু আকবার। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। এই দুনিয়া শুধু হায়াতের দুনিয়া নয়, আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দারে, তোমাদের জন্য এই দুনিয়া নয়, এরপরেও তোমাদের জন্য আরেকটি দুনিয়া রয়েছে, সেই দুনিয়ার জন্য তোমরা চিন্তা করো। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দেখেন ফিলিস্তিনের শিশুদের অবস্থা, আজকে দেখেন আহসান আমালা কোথায়, আপনার আমার নামাজ কোথায়, আপনার আমার সিয়াম কোথায়, আপনার আমার হজ কোথায়, আপনার আমার যাকাত কোথায়, আপনার আমার তাহাজ্জুদের ব্যক্তিরা কোথায়? আজকে আমরা যত নারী আছে পর্দা কোথায়? যত যা কিছু রয়েছে পৃথিবীর বুকে, আপনার সর্বোচ্চ সবকিছু বৃথা হয়ে যাবে যদি আজকে ফিলিস্তিনের সন্তানদের জন্য, আপনার ওই ফিলিস্তিনের গাদা পাখির জন্য আপনার মন শুধু কান্না না করে। আল্লাহর কাছে যে আপনি কি জবাব দিবেন? গাদার ছোট্ট ছোট্ট বাছুর বাচ্চারা আজকে তারা পেটে 3 দিন ধরে খাবার নাই, তাদের ঘরে কোনো খাবার নাই, তারা ঘাস খেয়ে আছে, তারা পাথর বেঁধে আছে। ছোট্ট বাচ্চা, আপনার বাচ্চার দিকে একটিবার তাকিয়ে দেখেন তো। আপনার বাসার 3টি বাচ্চা যদি একসঙ্গে হয়, আপনার কাছে বলে বাবা আমাকে এটা দাও, মার কাছে গিয়ে বলে মা আমাকে এটা দাও। অথচ ফিলিস্তিন গাজার মধ্যে রাফা নামক একটি জায়গা আছে, যার মধ্যে মানুষ বসবাস করে 1,17,000। সেখানে সাংবাদিক বলছে বাড়ি ঘর কিছু নাই, পশু পাখি নাই, এমনকি যে 1,17,000 মানুষ ছিল সেখানে একটা মানুষও নাই। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি জবাব দিবেন হাজী সাহেব? কি জবাব দিবেন 5 ওয়াক্ত নামাজওয়ালা? কি জবাব দিবেন আপনি এত বড় কাজ করেছেন তাহাজ্জুদওয়ালা? কি জবাব দিবেন মা ও বোনেরা, পদ্মাশীল নারীরা, কোরআন তেলাওয়াতকারীরা? আপনাদের যত ইবাদত আছে, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর বুকে যত ইবাদত করেন না কেন,
এই ফিলিস্তিন গাজাবাসীর ছোট্ট শিশুর কান্নার চোখের পানি আল্লাহর কাছে চলে গিয়েছে, আপনার মুখ থেকে কোনোদিন তাদের আকুল শব্দ হয় নাই। আমি বলছি আপনার সবকিছু বরবাদ হয়ে গেছে। বিশ্বাস হয় না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজালের আজকে 99 নম্বর সূরার 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। পৃথিবীর বুকে বান্দা তুমি যে কোনো নেক কাজ করো, খারাপ কাজ করবে, আমি আল্লাহ তাআলা সবকিছু তোমার কিরামান কাতিবিন ইয়ালামা তাফালুন দুইটা সম্মানিত লেখক আপনার আমলনামায় লিখেছে, কাজে দুইটা দেওয়া আছে, তারা শুধু লিখেই যায়। আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, সবকিছু কিন্তু আপনার লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র দানা থেকে ফামান ইয়ামাল মিসকালা যাররা। বান্দা তুমি কি জানো রে, এই জাররা পরিমাণ তোমার কি হয়? জাররা পরিমাণ কাকে বলে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাররা কাকে বলে? নবী সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল তখন বর্ণনা দিলেন, সাহাবা তোমরা শুনে রাখো, ফামান ইয়ামাল মিসকালা যাররা একটা সরিষার দানা। এখানে অনেক মুরব্বী আছেন, একটা বড় কিছু যদি ফেলে দেওয়া হয় সামনে অনেকে দেখতে পাবে না। 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু তারা দেখতে পায় না, দেখতে পাবে না। তাদের হয় চশমা লাগবে, না হলে দিনের আলো লাগবে, না হলে ভালো লাইট লাগবে, তাহলে কিন্তু দেখতে পাবে। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, এখানে যাররাটা বলা হয়েছে একটা সরিষার দানা, 70টা ভাগ করলে যাররা হয়। সুবহানাল্লাহ বলে। আর একটু সুবহানাল্লাহ ধরে বলা যাবে কি ভাই? আওয়াজ আসতেছে না, মানুষ না থাকলে আওয়াজ আসতে ভাই। এরপরে আল্লাহ তাআলা তার রাসূল বলতেছেন, এই 70 টানা যদি আপনাকে আজকে বলা হয়, সারা রাত সময় দেওয়া হলো, এই কজন বসে আছেন 50, 60, 70 জন আল্লাহর বান্দারা যারা মঞ্চে বসে আছেন এবং সামিয়ানা নিচে আছেন, তাদেরকে সময় দিলাম, এই 70টা একটা সরিষার দানা আজকে বাড়ি থেকে 70টা আপনার ভাগ করতে হবে। দেখবেন যে আপনার কপাল দিয়ে ঘাম ধরে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এমন কেউ আছেন বলেন তো ভাই, 70টা দানা আমি একটা সরিষার থেকে করতে পারবো? অনেকেই ঘেমে যাবে। এরপরে বলা হয়েছে, চৈত্র মাসে যখন উত্তরের যখন তাপমাত্রা বৃদ্ধি হয়ে যায়, এমন সময় ভাঙ্গা ভাঙ্গা টিনের ছিদ্র দিয়ে আলোকনা পড়ে যায়। যে আলোকনার ভিতরে দেখবেন যখন খাটের আপনি যখন চকিতে শুয়ে থাকবেন, এমন সময় ওই টিনের ছিদ্র দিয়ে ওই আলোর সঙ্গে যে বালুকণাগুলো ঘোরাফেরা করে, দেখবেন ওই আলোর ভিতরে কিছু বালুকণা কিন্তু গোলপাক খায়, খায় না? এই গোলপাকের মধ্যে যে বালুকণা রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররা, ওই বালুকণাগুলো যাররা। কয়জন মানুষ আছে আমরা এই করতে পারি? এমন করে বান্দা তোমরা শুনে রাখো, পৃথিবীর বুকে হাজার বড় বড় পাহাড় আছে, নদ আছে, নদীর নালা আছে, খালবিল আছে, সমুদ্রে বড় বড় মাছ আছে। পৃথিবীর বুকে কেউ খাওয়ার দায়িত্ব নেয় না, পৃথিবীর বুকে কেউ খাবার দিতে পারে না। আমরা চিন্তা করি আজকে আমাদের আবু সেলিম ভাই, আবু ইউসুফ সেলিম ভাই তার বাড়িতে দাওয়াত করছে, তিনি খাবার দিন, কথাটা মিথ্যা। বলেন তো রিজিকের মালিক কে? আপনার রিজিক যেখানে আছে সেই জায়গাতে আপনাকে যেতে হবে। আপনার মৌত যেখানে আছে সেখানে যেতে হবে। কিছুক্ষণ আগে মতিন ভাইয়ের বাবাকে আপনার এক জঙ্গলের ভিতরে রেখে আসলাম। এই যে 500 গ্রামে, আপনার চেনেন না মতিন? এই লোকটাকে যে বাদ মাগরিব কিন্তু জানাজা হয়েছে 7:30টার সময়।
অনেকেই ছিল জানা যায়। বলেন তো ভাই, যারা মারা গেল এই ব্যক্তিটা সকালবেলায় কিন্তু দেখেন কোথায় ছিল, তার অফিসার টাইপের ছেলে হচ্ছিল মতিন ভাই, খুব ভদ্র মানুষ, আমাদের ওখানে কোয়ার্টারে থাকে। অথচ তার আব্বা আজকে চলে গেল, আর কোনোদিন ফিরে আসবে না। বাইরে যখন দাঁত হারিয়ে যায়, দাঁত থাকতে যারা দাঁতের মর্ম বোঝে না, দাঁতটা যখন পড়ে যাবে তখন বুঝতে পারবেন হাড় চাবানোর জন্য কত সুন্দর দাঁতটা ছিল। হাড়ে যখন জীবন মারবেন তখন দেখবেন হাড়ের ভিতর থেকে মক্সাগুলো, সুন্দর সুন্দর মক্সাগুলো যখন বের হয়, খাইতে লাগলে কিন্তু অনেক মজা পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? ঠিক আছে, ঠিক। এই মক্সা যখন মুরব্বীরা বসে আছেন, এক সময় আপনাদেরও দাঁত ছিল আর আপনারা মজাগুলো খেয়েছেন। এখন আপনার ছেলে খায়, ছেলের বউ খায়, নয়তো আপনার ছোট ছোট বাচ্চারা লাঠিপুটি খায়। মাছের বড় বড় কাল্লার আপনার খেতে পারেন না। যখন আপনার কাল্লাটা তুলে দিতে হয় বাবার পাতে বা মায়ের পাতে যখন দেয়, তখন কিন্তু ওই কাল্লাটা তুলে আবার নাতিনের পাতে বা ছোট্ট ছেলের পাতে দেওয়া হয়। কারণ আপনারা দাঁত নাই রে, যখন আপনার দাঁত ছিল রে তখন আপনি খেয়েছেন, এখন আপনার দাঁত নাই, এখন আপনি খাইতে পারবেন না। এমন করে পৃথিবীর বুকে যত মানুষ এসেছিল আর যত মানুষ চলে গেছে, এইভাবে প্রত্যেকটা মানুষের এইভাবে হায়াত চলে যাবে আর মৌতটা চলে আসবে কাছাকাছি। কিন্তু মানুষ বিশ্বাস করে না। আজকে আপনি দরগা মারিয়া গ্রামের আপনি একজন ভালো মানুষ, আপনি একজন হাজি মানুষ, আপনি একজন ধনী মানুষ। ধরেন আজকে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার চারিপাশে আজকে মানুষ রয়েছে, আপনার নিঃশ্বাস যাওয়া আসা করছে, আপনার অনেক সন্তান রয়েছে, তারা আজকে বলতেছে আব্বা তুমি কি খাবেন? হায় রে কুলাঙ্গার সন্তান, বাপ যখন খেতে চায় রে তখন বাপকে তুমি দিতে পারলা না। আর আজকে যখন বাপ খায় না, বাপের এই মুখ দিয়ে যখন এক চামচ পানি দেওয়া হয়, অপর দিক দিয়ে পানিগুলো বের হয়ে যায়। মা যখন খেতে চেয়েছে, মাকে তোমরা খেতে দিতে পারো নাই। আর আজকে যখন মা যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রে, তখন মাকে বলছেন মা কি খাবেন? আপেল খাবেন না, আঙ্গুর খাবেন না, বেদানা খাবেন নাকি ফলের জুস খাবেন? মা আর কথা বলে না। এমন আছে না নাই? এই কথা বলে না কেন? আছে না নাই? এমন কুলাঙ্গার সন্তান বাংলাদেশের ঘরে ঘরে আজকে যুব সমাজটি ধ্বংস করে দিচ্ছে। ইয়াবা ট্যাবলেট ফেন্সিডিল, ভালো ভালো পরিবারের সন্তানগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আজকে সমাজ কথা বলে না। আজকে দেখেন দিনের বেলায় রাইফেল নিয়ে, বন্দুক নিয়ে, মোটর সাইকেলে করে গুলি করে চলে যাচ্ছে, ফায়ার করে। দিনের বেলায় একটা ট্রাকের ড্রাইভার দোকানের পাশে বসে থেকে চা খাচ্ছিল, হঠাৎ করে দুইজন হেলমেট পরা বাহিনী এসে গুলি করে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, লোকটি সেখানেই মারা যায়। এমন করে অনেক লোক রয়েছে। আজকে সকালে যেই চাচাকে মারা গেলেন মতিন ভাইয়ের আব্বা, তিনি ছিলেন ধরেন সকালবেলা ভালো মানুষ, ওই বক্স খাটের পুরুষ হয়েছিল। অথচ এখন যা দেখেন গহীন জঙ্গলের ভিতরে, কোন জঙ্গল দিনের বেলা কোনো পশু পাখি সেখানে যায় না, সেই জায়গাতে একাকী শুয়ে আছে। একটাবার মনের মধ্যে নিয়ে আসেন, আজকের এই জালসা সার্থক হয়ে যাবে, আমার বক্তব্য দেওয়া সার্থক হয়ে যাবে। আজকে আপনার সন্তান কোথায়? আপনার সন্তান কি এখনো পর্যন্ত আহসান আমারা এই আমলের মধ্যে আছে? আপনি সন্তান জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না, সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না, সন্তান জন্ম দিলে আপনি মা হতে পারবেন না, সন্তান জন্ম দিলে আপনি মা হতে পারবেন না। সন্তান তো গাধাও জন্ম দেয়, সন্তান কুকুরেরও হয়। কথা বলে ঠিক নেবে ঠিক, কিন্তু সন্তান কি করতে হয়? মানুষ করতে হয়। এরকম একটা হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, এরকম একটা মাদ্রাসায় আপনার কতটুকু আপনার সহযোগিতা রয়েছে? আপনার বাড়ি কাছে মসজিদ, আমি মসজিদের তিনটি জমা পড়ে গিয়েছি, যখন এসি ছিল না তখন বেশি লাগাতে বলেছে, এখন এসি হয়ে গেছে। এই বৈঠকে করে যত ডেভেলপ করবে আপনাদের জীবন, আপনাদের পিতা মাতা যত কবরে চলে গেছে, সম্পূর্ণ এই কবরের এসির যে দাম দিয়েছে, আপনার বাবা মার কবরে মনে করে একটু এসি লাগাই দেওয়া হবে। সুবহানাল্লাহ।
আজকে এর সঙ্গে আপনি রয়েছেন। এই তাফসীরুল কুরআন মাহফিল শুধু মাহফিল নয়, এই মাহফিলটা আপনার দরগামারিয়া আল জামিয়াতুল ইসলামী মাদ্রাসা হয়তো অংশ কিছু এখানে আপনাদের কিছু আয়োজন করা হয়েছে দান করার জন্য। একটি ছোট্ট বাচ্চা, নাম কি জানি না, আল্লাহ তাআলা তোমার এই জলসা তাফসীর মাহফিলে আল্লাহ 600 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা যে কারণে দান করেছে জানি না রে, আল্লাহ তাআলা ছোট্ট সন্তানের আল্লাহ তাআলা পিতামাতার হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ তাআলা যে মা সন্তানকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা সেই সন্তানের বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা পিতামাতা কবরে চলে গেলে দাদা দাদি চলে গেলে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। এরপরে ওই কবরের মাঝে যখন আপনাকে রেখে আসা হবে, রেখে আসার পরে দেখেন আপনার সন্তান আপনার কাছে থাকবে না। আপনার সন্তানটা দেখেন কত কাছে ছিল রে, বাবা বাবা বলে 1 ফোঁটা করে আপনি পানি দিচ্ছিলেন আঙুল দিয়ে, নয়তো 1 চামচ ফলের রস আপনার বাবাকে দিচ্ছিলেন, মাকে দিচ্ছিলেন। এই সন্তান যখন আপনাকে কোনো মানুষ আপনাকে ধমক দিয়েছে, কোনো মানুষ আপনাকে অন্যায় কিছু বলেছে, সঙ্গে সঙ্গে তেড়ে গেছে লাঠি নিয়ে, আমার বাবাকে তুই এত বড় কথা বললি কেন? আর আজকে দেখেন সেই বাবা চলে যায়, ওই সন্তানও কবরের পাশে দাঁড়াতে পারে না, বেশি বেশি দোয়া করতে পারে না। আধা ঘন্টা সন্তান কবরের কাছে থাকে না। যেই মা 10 মাস 6 দিন গর্ভ ধারণ করলো, এতগুলো বোঝা বয়ে নিয়েছিল, আপনাদেরকে প্রায় 40 সপ্তাহ ধরে পেটে রাখলো রে, সেই মা এসে কবরে চলে যায়। ওই কবরে কালো রাত্রির ভিতরে, সেই কবরের ভিতরে কেউ কোনো খোঁজ পাওয়া যায় না। ওই কবরের ভিতরে সবকিছু রয়েছে। কবর বলছে তোমরা আমার ভিতরে যদি আসো, আমার ভিতরে আমি সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড় ঘর, যদি আহসানু আমালা যে আয়াতটিতে রদ করেছে, এই ভালো আমার যদি না থাকে রে, আমি তোমাকে সবল মারতে থাকবো। আমি সাপ, আমি বিচ্ছু, বড় বড় দাঁতওয়ালা বিচ্ছু। যখন আপনি চলে আসবেন, পুরানো বিজ্ঞান প্রমাণ করেছে মৃত ব্যক্তিকে রেখে আসার পরে আপনার 4 দিন পরে আপনার নাকটা পছন্দ হয়ে যায়, নাকের মাংসটা নরম হওয়ার কারণে। পুরানো বিজ্ঞান বলছে এই নাকের গন্ধ যখন ছুটে যাবে, দাঁতওয়ালা পোকাগুলো আপনাকে খাওয়ার জন্য নাকের ছিদ্র দিয়ে ঢুকে যায়। আল্লাহু আকবার বলেন। নাক দিয়ে ঢুকে এই পোকাগুলো নাকের মধ্যে ঢুকে খাইতে খাইতে আপনার মল দাঁতে বেরিয়ে যাবে। এরপরে আপনার যখন 7 দিন হয়ে যাবে, 7 দিন পরে আপনার আস্তে করে আপনার গায়ের চামড়াগুলো আপনার আস্তে আস্তে খসে পড়ে থাকতে লাগবে। 14 দিনের ভিতরে আপনার পেটটা ফেটে চৌচির হয়ে যাবে। পুরানো বিজ্ঞান প্রমাণ করছে 21 দিনের ভিতরে আপনার গায়ে যা মাংস ছিল সবকিছু আপনার আলাদা হয়ে যাবে। এরপরে 6 মাস যখন হবে, এখানে বলা হচ্ছে 90 দিনের কথা বলা হয়েছে বা 7 দিনের কথা বলা হয়েছে, আপনার হাড়ের জোড়াগুলো যেগুলো ছিল, হাড়ের হাতের হাড়, পায়ের হাড়, মাথা থেকে যে জোড়াগুলো ছিল রে, সম্পূর্ণ কিছু আলাদা আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই সন্তান আজকে কোথায় তোমরা? আজকে দরগামারিয়া তাফসীরুল কুরআন মাহফিলে নাই সেই সন্তান। আজকে সেই সন্তানকে তোমরা নিয়ে আসতে পারো নাই, মসজিদ মুখী করতে পারো নাই। আজকে তোমরা এই বাবার জন্য দোয়া করতে পারলে না, 10টা মিনিট ধরে বাবার কবরে বলতে পারলে না আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু। আল্লাহ রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার সন্তানেরা, লা আহাদুস সালিহিন, লা আহাদুস সালিহিন কি করবে? দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে
তোমরা ছুঁয়ে যাবে, আর একটি নেককার সন্তান তোমরা রেখে গেলে কি হবে জানো? ওই নেককার সন্তান তোমাদের জন্য পৃথিবীর বুকে দোয়া করবে। যখন তোমরা দোয়া করবে আল্লাহ তাআলা তখন বলবেন, ফেরেশতারা দেখো, তুমি না বলেছিলে মানুষ সৃষ্টি করা যাবে না, এই মানুষ আমার কথা শুনবে না, এই মানুষ তার পিতামাতাকে অবাধ্য হবে, এই সন্তান পিতামাতার কথা শুনবে না। আজকে তোমরা দেখো রে, এই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 24 নম্বর আয়াত তোমাদের মধ্যে রেখে গেলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সন্তান তোমরা কবরে মারা যাবে আর দাঁড়িয়ে থাকবে, সর্বপ্রথম ওই ব্যক্তি কবরকে সালাম জানাবে। কি জানাবে? আপনার তো বছরেও মনে হয় বাবা মায়ের কবরে যান না, যায়েন আপনারা? এই মনে হয় যে কয়েকদিন আগে আপনাদের একটা ঈদ চলে গেল, ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের মধ্যে হয়তো দুই একজন বাবা মায়ের কবরে গিয়ে হয়তো দোয়া করি, অনেকে মসজিদে করি, কিন্তু আপনার বাবা আপনার মা ওই কবর থেকে কাকা কবিতরের মতো চেয়ে আছে, আমার সন্তান, ও সন্তান তুমি কোথায়? তুমি আমার কাছে এসো, একটাবার দেখা করে যাও, আমার কাছে এসে আমাকে একটু সালাম জানাও, একটাবার আমাকে আমার কবরে সালাম জানিয়ে যাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বান্দা তোমরা শুনে রাখো, যে কবরের শাস্তি হচ্ছে আর শাস্তির সময় যদি ওই কবরের পাশে দিয়ে কোনো ব্যক্তি, মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি যদি যায়, ওই ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আমি আল্লাহ রাসূল বিশ্বনবী বললাম ওই কবরে আযাব সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, শহীদ হয়ে যায়। রানিং আপনার কি হচ্ছে? পানিশমেন্ট, মানে আপনাকে ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে কবরে, কিন্তু একটা ভালো মানুষ আপনার কবরে দেখছেন না, রাস্তার পাশে অনেক কবর আছে, আমরা হেঁটে যাই, মোটরসাইকেল নিয়ে যাই, কিন্তু আমরা কেউ সালাম বিনিময় করি না। তেমন অনেক কবর আছে যে কবরগুলো ঢোর পড়ে গেছে, তাকানো যায় না। আপনি আজকে ওই কবরটাকে দেখেন, ওই কবরে মানুষরা একদিন আপনাদের মতো হয়ে বসেছিল, সামিনা নিচে দরগা মারিয়া ওই জায়গায় তাফসীর হয়েছিল, সেই তাফসীরের ভিতরে বসেছিল, আজকে সেই লোকটা নাই। আপনি দেখেন মসজিদের ভিতরে সামনের কাতারে যে মানুষটা ছিল, এখানে জানাজা করে গেছে অনেক কয়টা, এই সামনের কাতারের মানুষগুলো আজকে কবরে চলে গেছে, দেখেন আর ফিরে আসবে না। এভাবে করে আজকে সামনের মানুষ, আজকে যারা বাবারা এখানে বসে আছেন, আমরাও একদিন এভাবে কবরে চলে যাব। এই কবরটাকে স্মরণ করে হযরত উসমান আলাইহিস সালাম কবর দেখলেই দাঁড়িয়ে যেতেন, এতই কন্দন করতেন, এতই কন্দন করতেন, কান্না করতে করতে দাড়ি মোবারকটা ভিজে যেত। আল্লাহু আকবার বলেন না? বাড়ি থেকে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই উসমান আপনার কবরের পাশে গেলে যখন দাঁড়িয়ে কান্না করে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান তুমি এত কন্দন করো কবর দেখলে, কবরের পাশে দাঁড়িয়ে থাকো রে উসমান, আমি বুঝতে পারি না তো কান্না করো কেন? তখন উসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেছেন মেরাজের রাত্রিতে আপনি একটা কথা বলেছিলেন, এমন কোন কঠিন কাজ নাই, এমন কোন কঠিন আযাব নাই যা কবর থেকে ভয়াবহ ছিল। আল্লাহু আকবার বলেন। আমি সেই ভয়ে আপনি ওই দিন আমাকে বলার পর থেকে আমি কবর দেখলেই ক্রন্দন করি, কিন্তু উসমান কিন্তু অন্য জায়গায় কান্না করেন না, কবর দেখলেই দাঁড়িয়ে যায়, আর কান্না করতে করতে দাঁড়িয়ে মোবারকগুলো ভিজে যায়। এই কারণে বিশ্বনবী প্রশ্ন করার পরে বলছেন, মেরাজের রাত্রিতে এমন কোন ঘটনা নাই যা কবর থেকে বেশি ভয়াবহ ছিল। আল্লাহু আকবার বলেন। আজকে সেই মারাই কবরে চলে গেছে, বছরের পর বছর পড়ে আছে মা, আজকে বাবা চলে গেছেন ওই কবরের ভিতরে, অথচ আমরা বাবার খবর নিই না। অথচ সেই বাবা সকালবেলায় আপনার পড়াশোনার জন্য ভোর বেলায় লাঙ্গল কাঁধে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে বিলের পাতারে চলে গেছে, আপনি ঘুমিয়েছেন সন্তান, আর আজকে আপনি সন্তান
বেটার বউকে নিয়ে বক্স কাটের ভিতরে শুয়ে আছে আব্দুর রহমান, আর আমি তোমার মায়ের মাওকে নিয়ে ঠান্ডার ভিতরে বাইরে আমি বসে আছি গরুর গোয়ালে গেছে একটা কুপুরি ঘরে। ও আব্দুর রহমান, তোমাকে মানুষ করতে গিয়ে আমার গায়ের চামড়া পর্যন্ত আমার ছেড়ে গেছে রে রহমান, আর আজকে তুমি বক্স কাটে শুয়ে আছো। যখন আব্দুর রহমান বিয়ে করলো 2 দিন পরে মায়ের সঙ্গে ঘটনাটা, প্রত্যেকদিন গন্ডগোল হয় বেটার বউয়ের সঙ্গে, ঠিক মতো খাতে দেয় না, কোন কাজ করে না, খালি দোষ দেয় বেটার বউ, খালি শাশুড়ির দোষ। এমন বেটার বউ আছে না নাই? কথা বলে এরকম সন্তান অনেক আছে। এই সময় এই গরিব মানুষ রিক্সা চালায়, কোনো মতে আপনার দিন আনে দিন খায়, এভাবে করে সন্তানটা লেখাপড়া পড়াশোনা করে একটা ভালো চাকরি পেয়ে গেছে, বউকে নিয়ে ঢাকায় চলে যায়। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস চলে যায়। বছরের শুরুতে যখন ঈদের সময় সন্তানের বুকটা ধড়ফড় ধড়ফড় করতেছে আব্দুর রহমানের, কিন্তু আব্দুর রহমান বাবার খোঁজ নেয় না, বইয়ের ভয়ে। সন্তান আছে আলহামদুলিল্লাহ, আমার 1 কোটি টাকা দিয়েছি যেন কাউকে না বলা হয়। আল্লাহ তাআলা কিনে দিয়েছেন জানি না রে, মেহেরবানি করে আল্লাহ তাআলা তার দানটুকু কবুল করে নাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে তার হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ তাআলা পিতামাতার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তার পিতামাতার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও আব্দুর রহমান বছরের বছর হয়ে যাচ্ছে, আব্দুর রহমান মায়ের খবর নেয় না, আব্দুর রহমান বাবার খবর নেয় না। এই গরিব বাবা রিক্সা চালিয়ে খাচ্ছে, শীতের কনকনে রাত্রে আব্দুর রহমান এমন সময় বাবার কথা মনে পড়ে গেছে, বইয়ের সঙ্গে রাগ করে ঢাকায় থেকে ঢাকার খুশি করে বাড়ি চলে আসতেছে। এমন সময় রাত 12টার সময় ওই রিক্সা চালাতে পারে না যে বাবাটা শীতের দিনে বস্তা মাথায় দিয়েছে, শীতের দিনে বস্তা মাথায় দিয়েছে, যে রিক্সাতে পেটে করছে ধীরে 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 কোনো মতে বাস টার্মিনালের কাছে এসে দাঁড়িয়েছে। যখন এই রাত্রে ভাড়া মারে, কারণ আমার সন্তান অফিসার হয়েছে, আমি বাবা যদি এখন কিছু, আমরা এখানে অনেক ব্যবসায়িক আছি, ছোটখাটো ব্যবসায়িক আছেন, দেখতে পাচ্ছি আমার বাবার সঙ্গে অনেকে এখানে ব্যবসা করেছেন, ধান চালে আছে না নাই, তারা সব কিছু আমাকে চিনে জানে। আমি তারই সন্তান আজকে এখানে কথা বলছি, আজকে আমার বাবা নাই, প্রায় 9 বছর হয়ে গেছে, বাবা চলে গেছে। আমি বুঝতে পারছি আমার বাবাকে হারিয়ে যখন সুখের লাগাল পেয়েছি, তখন বাবা আমি তোমাকে পাইনি, যখন বাবা কষ্ট করেছে তখন আমি বাবাকে সুখ দিতে পারিনি। আজকে আফসোস হয় আমার বাবা কেন আরো 50 বছর বেঁচে থাকলো না, আফসোস হবে। এরপরে আব্দুর রহমান ঢাকার কোচে করে যখন বাস টার্মিনালে নেমে যাবে, এমন সময় কোনো রিক্সা নাই, ওই রাতে কি রিক্সা থাকে ভাই, ওই একটা গাড়ি মাত্র টিম টিম করে হারিকেনের আলো জ্বলতেছে। আব্দুর রহমান নেমে আসলো, আসার পরে বলছে খালি যাবে নাকি, কি বলছে বাবাকে বলছে এই খালি যাবে নাকি। বাবা দেখে চিনতে পারলো আমার সন্তানের কণ্ঠস্বর, কি বলা যায় ভাই, সন্তান তো তার। আব্দুর রহমান এসে বলছে খালি যাবে নাকি, খালি বলছে হ্যাঁ সাহেব। কোথায় যাবেন, তখন বললো যে বুকের বাড়িতে যাব। আব্দুর রহমান রিক্সাটা যখন ফিরিয়ে দিল, তখন সন্তানটা রিক্সার ভিতরে চললো, যখন যায় রিক্সা আর বলে খালি জুড়ে যাও, চালাতে পারো না, আসো কেন। বাবাকে সন্তান ধাক্কা মারছে, মেরে মেরে বলছে তুমি রিক্সা চালাতে পারো না, মুরব্বী মানুষ, তুমি কেন এত রাতে রিক্সা চালাতে এসেছো। একবার যখন মেরেছে কোনো কথা বলে নাই বাবা, 2বার যখন মারছে তখনও কোনো কথা বলে নাই, 3বারে বলে যখন ধাক্কা মারে রে বাবা কথা বলতে পারছে না। বাবা তখন কান্না জড়িত কণ্ঠে বাবা বলছে তোমার মতো সন্তানকে অফিসার বানাতে গিয়ে আমার মতো বাবাকে রিক্সা চালাতে হয় রাতের বেলায়, আজকে আমার বাড়িতে 3 দিন ধরে খাবার নাই।
বলে আব্দুর রহমান কি দোষ করেছিলাম আমি তোমাকে মানুষ করতে গিয়ে আবার জীবনটা শেষ করেছি। কষ্টের পরে আর থামতে পারলো না, বাবার ইচ্ছাটা থামিয়ে বাবাকে বললো, বাবা তুমি নামো। মায়ের খবর কি? বললে বাড়িতে গিয়ে তুমি দেখো মা তো 3-4 দিন অসুস্থ, না খাওয়ার শরীর। রিক্সা থেকে নামিয়ে বাপকে সেটে বসে সন্তান রিক্সা চালিয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে 10 মিনিট আগে তার মাটা মারা গেছে। এরপরে সন্তান কি করবে? সন্তান তো মা হারা রাত্রির ব্যথায় কান্না করছে। কিছুক্ষণ পরে বাপ এই দৃশ্য দেখে বাবাটা সঙ্গে সঙ্গে মারা যায়। সন্তান চিৎকার দিয়ে বলছে, আল্লাহ আজকে আমি দুনিয়াও হারালাম, আজকে আমি আখিরাতও হারালাম, আমি কি জবাব দিব? আমার আর কিছুই থাকলো না, কিছুই রইল না। বলেন তো এরকম বাপ মা দুনিয়াতে আছে না নাই? এমন বাবা মা যার ঘরে আছে রে, পায়ে হাত দিয়ে বলে, ও সন্তান বাবা মাকে কষ্ট দিও না, জান্নাত হারাম হয়ে যাবে। ও সন্তান পৃথিবীর বুকে কত ইবাদত করেছে রে, মক্কা মদিনায় আমাকে খিলাফ করে যদি তুমি টানাটানি করো তোমার কোনো কিছু কবুল হবে না। মায়ের একটি দোয়া কবুল হলে সমান সব হয়ে যায়, মায়ের একটি নিঃশ্বাস দুদকের সমান হয়ে যায়। আপনি যদি পিতামাতার খেদমত করে যদি জান্নাত না নিতে পারেন, আপনার মতো হতভাগা কপাল পোড়া পৃথিবীতে কেউ নাই। সাল্লাল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পিতামাতার খেদমত করতে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মোহাম্মদ আব্দুর রশিদ ভবানীগঞ্জ সুগার দোকান নগদে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তাআলা হায়াতের দয়াবান দান করে দাও। আল্লাহ তাআলা তার পিতামাতার হায়াতের দয়াবান দান করে দাও। পিতামাতাকে কবরে চলে যায়, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আব্দুল কুদ্দুস জানিপুর বাড়ি, আল্লাহ তাআলা পিতা মোহাম্মদ সাহেব আল্লাহ তাআলা দান করেছেন 30 কেজি দান করেন। মারহাবা। আল্লাহ তাআলা নগদে দিয়েছেন 200 টাকা দান। আল্লাহ তাআলা 200 টাকা দান নয় 2000 টাকা দান আল্লাহ তাআলা কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা ভাই রফিকুল ইসলাম মিন্টু ভবানীগঞ্জ জেলা আমার শ্রদ্ধেয় বড় ভাই, আল্লাহ তাআলা তাকে কবুল করে নাও। আল্লাহ বাবা কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা বিনামাদি একজন 100 টাকা দান করেন, আল্লাহ তাআলা দানটুকু কবুল করে নাও। আল্লাহ তাআলা 100 টাকা নয় 1000 টাকা সওয়াব দিয়ে দাও। মোহাম্মদ জিল্লুর রহমান হাজরা বাড়াবাড়ি নগদে দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা 500 টাকা নয় 5000 টাকার সওয়াব দিয়ে দাও। আল্লাহ তাআলা পিতামাতা কবরে চলে গেলে কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ তাআলা জুড়বে নামে 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আব্দুল মজিদ পিতা পিতৃ মুতাহার, আল্লাহ তাআলা সূর্য পারামারি 2 বস্তা সিমেন্ট দান করে, আল্লাহ তাআলা 2 বস্তা সিমেন্ট নয় সিমেন্টের দানায় যতগুলো সওয়াব আল্লাহ তাআলা সওয়াব করে তার আমলনামায় লিখে দাও। আয় আল্লাহ তাআলা শহীদুল ইসলাম পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন নাজিরপুর বাড়ি সিমেন্ট দিয়েছেন 1 বস্তা। কীটনাশকের দোকান আল্লাহ তাআলা কবুল করে নাও। আল্লাহ তাআলা শামসুল হক মন্ডি পাড়াবাড়ি আব্দুল পিতা আব্দুল গফুর মরে গেছেন, আল্লাহ তাআলা ওই কবরে বাগানের ভিতরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা ধান দিয়েছেন 20 কেজি। আল্লাহ তাআলা 20 কেজি ধানের যতগুলো দানা হয় দানায় দানায় আল্লাহ তাআলা তুমি সবটুকু লিখে দাও। আল্লাহ তাআলা মোহাম্মদ এরশাদ আলী, আল্লাহ তাআলা পিতা কাশেম আলী দরগা মারিয়া ভাই, আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তাআলা হায়াতের তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা নেক সন্তান দান করে দাও। মুসলমান আমার সাথীরা আমার পুকুর নামে নাম দরগা মারিয়া দক্ষিণ পাড়াবাড়ি, আল্লাহ তাআলা দিয়েছেন 1 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। আল্লাহ তাআলা কি দিয়েছেন জানি না রে, আল্লাহ তাআলা তার দানটুকু কবুল করে নাও। ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম জামাই হাজরা পাড়াবাড়ি নগদে দিয়েছেন 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার 500 টাকা নয় আল্লাহ 5000 টাকা সওয়াব দান করে দাও। ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল দরগা মারিয়া পুরো পাড়াবাড়ি নগদে দিয়েছেন 500 টাকা, আল্লাহ তাআলা তার দানটুকু কবুল করে নাও। মেহেরবানি করে আল্লাহ তাআলা